আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওটিতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আমাদের পেজটা দেওয়া রয়েছে বা ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, আপনারা এখানে দরখাস্ত করবেন। এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আবেদন করা হচ্ছে। এখানে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হয় না। তো চলুন আপনারা এখন বিস্তারিত জেনে নেই কী কী পদে কী কী বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু বিস্তারিত। এছাড়াও আপনারা ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। এছাড়াও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন। তো 1 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, এটি হচ্ছে গ্রেড 1, এখানে লোক নেবে একটি। এছাড়া শিক্ষাগত যোগ্যতা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে অনেক বেশি দক্ষতা লাগবে। কম্পিউটার টাইপিংয়ের জন্য 25 শব্দ বাংলা এবং ইংরেজি 30 শব্দ লেখার গতিসম থাকতে হবে। 2 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, লোক নেবে একটি। এক্ষেত্রেও আপনাদেরকে উপরের যেই শিক্ষাগত যোগ্যতা সেম এখানে শুধু আপনাদের ওয়ার্ডপ্রেস, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী, এটার গ্রেড হচ্ছে 16, এখানে লোক নেবে একটি। এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন স্কেল রয়েছে 8,000 থেকে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে লোক নেবে 8টি। এক্ষেত্রে আপনাদের শুধু কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের মাধ্যমে সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তারপরে 5 নম্বরে রয়েছে ক্যাশ অ্যাটেন্ডেন্স, বেতন এখানে হচ্ছে গ্রেড হচ্ছে 20, এখানে লোক নেবে 2টি। এক্ষেত্রে আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর সম্পর্কে চালানো সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্স, এটার গ্রেড হচ্ছে 20, এখানে লোক নেবে একটি। এক্ষেত্রে আপনি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে। এছাড়া টেলিভিশন, ক্যামেরা, প্রজেক্টর, স্লাইড প্রজেক্টর চালানোর 1 বছরের কর্মবাস্তব অভিজ্ঞতা লাগবে। 7 নম্বরে রয়েছে মালি, এটা 20, গ্রেড, এটি লোক নেবে একটি। এক্ষেত্রে আপনারা শুধু কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পরীক্ষায় আপনারা যদি উত্তীর্ণ হন বা এসএসসি পরীক্ষায় হন তাও এখানে আপনাদের আবেদন করতে পারবেন। বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। তো এখানে আপনারা কিছু কিউআর কোড দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে কিউআর কোডগুলো স্ক্যান করেও আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হবে 15 জুলাই থেকে, এটি শুরু হবে। 15 জুলাই থেকে আপনারা আবেদন করতে পারবেন। এর আগে কিন্তু আপনারা ওয়েবসাইটে ঢুকলেও আবেদন করতে পারবেন না, কেননা 15 জুলাই থেকে এটি শুরু হবে এবং 3 আগস্ট পর্যন্ত এর টাইম থাকবে। তো আপনারা অবশ্যই 15 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকায় আবেদনপত্র জমাদান করবেন এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 14 আগস্ট 2025 বিকাল 5টা। এখানে কিউআর কোডগুলো স্ক্যান করেও আপনারা এদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা আবেদন শুরু হওয়ার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।